অদ্ভুত অভিজ্ঞতা। হঠাৎ করেই উজ্জ্বলের কানে একটা ফিসফিসানি আওয়াজ এল। শুনলি? উজ্জ্বল জিজ্ঞেস করল। সাগর বলল, হাওয়া হবে। ভয় পাচ্ছিস নাকি? কিন্তু উজ্জ্বলের মনে হলো এটা বাতাসের আওয়াজ নয়। ফিসফিস শব্দটা ধীরে ধীরে জোরালো হচ্ছিল। আর একসময় স্পষ্ট শোনা গেল, কেউ যেন বলছে, তোমরা কেন এসেছ? উজ্জ্বল আর সাগর দুজনেই চমকে উঠল। ওরা চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ চাতালের পাশের পুরনো বটগাছের নিচে একটা অদ্ভুত ছায়া পড়ল। রহস্যময় ঘটনা। ওদের মনে হলো ছায়াটা একটা মানুষের মতো, কিন্তু মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। উজ্জ্বল বলল, চল, এখানে আর না থাকি। সাগরের একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে সাহস ধরে বলল, দাঁড়া, আগে দেখি এটা আসলে কি। ওরা যখন এগিয়ে গেল, ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সাগর মাটিতে পড়ে গেল, যেন কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার কণ্ঠ চেপে আসছিল। উজ্জ্বল তাড়াতাড়ি সাগরকে তুলে নিয়ে ছুটল, কিন্তু তাদের পেছনে ফিসফিস আওয়াজটা তারা করছিল। সেই আওয়াজ এবার অনেক বেশি স্পষ্ট। তোমরা এখানে এলে কেন? এখানে কারো আসার দরকার নেই। সেদিনের পর থেকে সাগর আর উজ্জ্বল আর কখনো শ্মশান ঘাটে যায়নি। পরবর্তীতে ওরা জানতে পারে, বহু বছর আগে ওই ঘাটে একটা অদ্ভুত মৃত্যু হয়েছিল। কেউ জানত না আসলে কি ঘটেছিল, কিন্তু মৃত্যুর পর থেকে অনেকেই অভিযোগ করেছিল যে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। পূব পাড়ার মানুষ বিশ্বাস করে, যেই ওই শ্মশানে যায় সে কোনো না কোনো অদৃশ্য শক্তির শিকার হয়। উজ্জ্বল আর সাগর জানত না সেটাই কি তাদের তাড়া করেছিল কিনা, কিন্তু তারা আর কখনো সে রহস্য জানার চেষ্টা করেনি। তবুও শ্মশান ঘাটের নীরবতা প্রতিদিন নতুন কোনো রহস্যের জন্ম দেয়। তুমি কি সাহস করে যেতে পারবে? আমার নাম উজ্জ্বল চন্দ্র দে। আমার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আপনারা একটু গঠনমূলক কমেন্ট